রুমমেটকে মারধরের ঘটনায় আটক হলেন ডাকসুর ভিপি প্রার্থী এবং টিভি ও চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের 2013-14 সেশনের শিক্ষার্থী জালাল আহমদ। মঙ্গলবার মধ্যরাতে হাজী মোহাম্মদ মহসিন হলের 462 নম্বর রুমে এই ঘটনা ঘটে। হাজী মোহাম্মদ মহসিন হলের শিক্ষার্থীরা জানান, হলে লাইট অন অফ করা নিয়ে জালালের সাথে কথা কাটাকাটি হয় 2018-19 সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রবিউল হকের। এক পর্যায়ে ভাঙা টিউবলাইট দিয়ে রবিউলের বুকে আঘাত করে ভিপি প্রার্থী জালাল আহমদ। আহত রবিউলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায় শিক্ষার্থীরা। তবে নিজেকে রুমে অবরুদ্ধ করে রাখেন জালাল আহমদ। পরে তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ঢাবি প্রক্টর জানান, এই ঘটনায় জালালের নামে বাদী হয়ে মামলা করবে হল প্রশাসন এবং ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা থাকবে কিনা এই নিয়ে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন। নাক ডাকা এবং রাত হয়ে যাওয়ার পরে রুমে প্রবেশ নিয়ে একজনের ঘুমে ডিস্টার্ব, এরকম আনুষঙ্গিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। 1 নম্বর জালালের দৃষ্টান্তমূলক শাস্তি, 2 নম্বর হচ্ছে প্রভোস্টের পদত্যাগ। অনেক শিক্ষার্থী এক জায়গায় থাকে, তাদের মধ্যে নানা রকম সহিষ্ণুতা অসহিষ্ণুতা থাকে, কোনোটা মাত্রা ছাড়িয়ে যায়। এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ের। কাজে এটা ডাকসু কেন্দ্রিক কোনো ঘটনা বলে আমার মনে হয় না, কাজে এটা কোনো প্রভাব ফেলবে বলে আমি মনে করি না।